পটল তো অনেকভাবেই খাওয়া হলো, তাই না? এভাবে একবার খেয়ে দেখুন না, শিওর ফেভারিট লিস্টে থাকবে এই রেসিপি। আমি প্রথমে কিছু চিংড়ি মাছ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, এরপরে দিয়েছি বাটা মসলা। এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিব। এরপরে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া। মসলা ভালো করে কষিয়ে নিয়ে অল্প পানি দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়েছি সরিষা বাটা, যেটা রান্নার মূল আকর্ষণ। এখানে আমি সাদা আর কালো সরিষা দুটোই ব্যবহার করেছি। কালো সরিষার ঝাঁঝালো ফ্লেভারটা বেশি থাকে কিন্তু। ব্যাস, সরিষা বাটায় একটু কষিয়ে নিয়ে আলু আর পটল দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার দিয়েছি। ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য। এরপর ঢাকনা তুলে কাঁচামরিচ দিয়েছি বাড়তি ফ্লেভারের জন্য। তাছাড়া সিদ্ধ কাঁচামরিচ ভাতের সাথে ডলে খেতে কিন্তু দারুণ লাগে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। চুলার জালটা এ পর্যায়ে একদম লো রাখতে হবে। জাস্ট কালারটা দেখেন কি লোভনীয় লাগছে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। বিশ্বাস করেন, গরম ভাতে যখন খেয়েছি সরিষার ঝাঁঝালো গন্ধটা জাস্ট নাক আর মুখ একাকার করে দিয়েছে।